হ্যাঁ আমি করে দেবো। ফুলকপি কত করে? 20 টাকা পিস। মেঘা মেঘা বিধবা? কি হলো স্যার, আপনি এই ফুলকপিটা নেবেন না? হ্যাঁ আপনি আমাকে 15 টাকা করে দিন, তাহলে আমি দুটো নিয়ে নেবো। না স্যার, আর কম করা যাবে না। এমনিতেই আমি 2-3 টাকা লাভ রাখি, বাকিদের তো 25 করে বিক্রি করছিলাম। আপনি নিন না, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটাই দিন। ঠিক আছে, দিচ্ছি। এই নিন স্যার। হ্যাঁ দিন। এই নিন। স্যার, আমার কাছে তো 500 টাকা খুচরো হবে না। আসলে কি বলুন তো, সকাল থেকে এখনো বিক্রি হয়নি। আচ্ছা তাহলে আপনি পুরোটাই রেখে দিন। আরে না না স্যার, আমি এই 500 টাকাটা নিতে পারবো না। আমি শুধু আমার খাটনি টাকাটাই নেই। আমি সৎভাবে রোজগার করি। আপনি দাঁড়ান, আমি পাশের দোকান থেকে খুচরো করে এনে দিচ্ছি। একটু শুনুন। হ্যাঁ বলুন। যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আপনার এই অবস্থা কেন? আপনার স্বামী নেই? ও, ওটা ওসব আপনি ছাড়ুন। আমার ভাগ্যটাই খারাপ। দেখুন আমি বুঝতে পারছি, আপনি আমাকে বলতে পারেন যদি আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। আরে না না, সেসবের কোনো দরকার নেই। আপনি ছাড়ুন না, আমি টাকাটা খুচরো করে এনে দিচ্ছি। আমি আপনাকে তাও একবার বলবো, আপনি চাইলে আমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারেন। দুঃখ ভাগ করলে দুঃখ কমে যায়। এই সাদা শাড়িটা আমারই দুর্ভাগ্যের ফল, বলতে পারেন আমার পাপের ফল, যেটা আমি এখনো ভোগ করছি। মানে কি হয়েছে আপনার সাথে? আপনি কি এমন করেছেন? আসলে আমি আমার স্বামীর সাথে না অনেক বড় অন্যায় করেছিলাম। আমি অন্য একজনের জন্য ওকে ডিভোর্স দিয়েছিলাম। আমি ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিলাম, আর এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। কেন? তোমার বর কি ভালো ছিল না, নাকি তোমাকে ভালোবাসা দিত না? না না স্যার, আমার বর খুব ভালো ছিল। ও খুব ভালো একজন মানুষ ছিল, আর আমাকেও খুব ভালোবাসতো। আসলে দোষটা আমারই ছিল। আমি টাকার লোভে ওকে ছেড়ে দিয়েছিলাম, আর ওর খারাপ সময় ওর পাশে না দাঁড়িয়ে আমি অন্য কোথাও ছিলাম, শুধুমাত্র টাকার লোভে। তা তুমি যখন তোমার বরকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করলে, তাহলে তুমি এরকম ভাবে সাদা শাড়ি পরে আছো কেন? আসলে আমি যখন আবার বিয়ে করি না, প্রথম প্রথম আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল, আর তারপর না রোজ রোজ আমাদের মধ্যে ঝামেলা হতে শুরু করে। আর এরকমই পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।